আমি সত্যি লজ্জিত যে তারা এখনো কথা বলতে পারে না, অথচ আমরা রাজনীতির মাঠে এখন গরম করে ফেলছি। আমরা রাজনৈতিক দলগুলো এখন এই দেশ নিয়ে ভাগাভাগি শুরু করে দেওয়ার চেষ্টা করছি। এটা লজ্জার, এটা ধিক্কারের। আমরা আমাদের এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে এখনো ঠিক মতো দাঁড় করাতে পারলাম না। আমরা আমাদের আহত বঙ্গবন্ধ ভাইদের পাটা ঠিক করতে পারলাম না, তাদের চোখের আলো ফেরাতে আমরা চেষ্টা করতে পারলাম না। তাদের হাত হারাবার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমার একটা হাত তার পাশে থাকবে এটা বলতে পারলাম না, অথচ তার আগে আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের এই দেশের বিভিন্ন জায়গায়। এটা বাংলাদেশের জন্য এই শহীদের রক্তের সাথে বেইমানি, বিশ্বাসঘাতকতা। আমরা এই বিশ্বাসঘাতকতা, বেইমান এবং গাদ্দার যে যেখানে থাকবে আমরা তাদের কোনো দল বিবেচনা না করে তাদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। শহীদেরা কোনো দলের সম্পদ নয়, কোনো ব্যক্তির সম্পদ নয়, কোনো রাজনৈতিক আদর্শিক সম্পদ নয়, এটা দেশের সম্পদ। দেশের সম্পদ হিসাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং দেশের